আচ্ছা তুমি আর আমারে কতক্ষণ আটাইবা কত? আমি কি বিদেশ আসছি হাঁটতে? হ্যাঁ, এটা তুমি কি কও? কক্সবাজার কি বিদেশ হইলো? হ্যাঁ, কি সুন্দর নিজের দেশ। এই দেখো চারপাশটা দেখো কি সুন্দর, কি সুন্দর। হয় সুন্দর দুয়াতে আমি পানি খামু। আচ্ছা বেড়াইতে আইছি, ভাবছি বড় বড় দোকানপাটে যামু, অনেক কিছু কেনাকাটা করুম, তা না উনি আমার নিয়ে আসে এই বন জঙ্গল আর এই মাঠ দেখাইতে। আরে একটু সামনে চলো না, সামনে গেলে দেখতে পাবে। কি আছে সামনে? সামনে ইয়া বড় একটা সমুদ্র আছে। সমুদ্র? সমুদ্র দেখানোর কি আছে? সমুদ্র বড় তো শুধু পানি আর পানি, আমি তো টিভিতে দেখছি, আমি পানি দেখতে দূরেছি। কও তুমি কি কও? এগুলি কথা শুনলে তো মান সম্মান কিছুই থাকবো না, কিছুই থাকবো না। লজ্জা একটু আর একটু সামনে চলো, সামনে চলো। সত্য করে একটা কথা কথা কি? তুমি এর আগে আইছো না? আইছিলাম ওই আমার আগের বউর লগে। বুঝছি, আগের বউরে যা দেখাইছো সেই পুরান জিনিস দেখাইতে আমার আবার হেরে নিয়েছো। কে আমার নতুন কিছু দেখাইতে পারলো না? রাইটটা হইলে তো শুধু শুরু করো, ভালোবাসি তোমারে, খুব ভালোবাসি, এই তোমার ভালোবাসা। আরে 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 আমি তো তোমার সত্যি সত্যি খুব ভালোবাসি, কিন্তু তুমি তো বিয়ার পর থেকে এই পর্যন্ত একবারের লেগে আমার কও না যে তুমি আমার ভালোবাসো। কও হয়েছে, হাত ছাড়ো, মানুষের সামনে হাত ধরন লাগবো না। এই পুরান সমুদ্র দেখাইতে আমার এক দূর হাঁটাই নিয়েছে। কিসে এই কি ব্যাপার? কি পায়ে ব্যথা পেয়েছো নাকি? হ্যাঁ, হার্ট ফেল করছো? না না, হার্ট ফেল করি নাই। ভালো গো, কি সুন্দর সমুদ্র, কি সুন্দর গো। এখন আমি তোমার ওই কথাটা কমু যে কথাটা তুমি আমার কাছ থেকে 5 মাস ধরে শুনতে যাইতেছো। আমি তোমার অনেক ভালোবাসি। আমিও ভালোবাসি। এই লেগে তো টাকা পয়সা খরচ করে তোমার আমি এখানে নিয়ে আসছি। তুমি কি কইরা জানলা যে আমার এই জায়গা এত পছন্দ হইব? আরে জানবো না, আমি আমার আগের বউরে নিয়ে আইছি না, কইলাম না তোমারে? কি কইলাম? কিসে এই কিসে এই কিসে কেন যে আমার আগের বউর কথা কইতে গেলাম? আরে দেখো, হায় আল্লাহ গো, আমি বাপের জন্মেও দিই না, আমি তো দেখছি শুধু মাইন সেই দূর আছে। আল্লাহ এই হ্যালো, হ্যাঁ তুমি তো আমাদের অনেক পুরনো মানুষ। হ্যাঁ আমার স্ট্যাটাসটা তুমি জানো, এটা তো জানি। সেলিমের ব্যাপারটা একবার তুমি খেয়াল করো, কোথায় লোকেশন ফেলেছে। আমি যদি আগে জানতাম, বুঝছো, আমি কখনোই শুটিং আসতাম। এই তো আর একটু জায়গা, ওই সামনে যান গিয়া বন, এরপরে আমি আপনার কি করুন জানেন? বড় দেখে ঠান্ডা সে একটা ডাব খাওয়াবো। আলম, এই জন্যে না তোমাকে এত ভালো লাগে, কোনো শুটিংয়ে তুমি আছো জানলে খুব ভালো লাগে। আচ্ছা আলম, হ্যাঁ এই ছেলে, দুদিন ধরে দেখছি তুমি ইউনিটে ঘোরাঘুরি করছো, কি চাও তুমি? কি চাই? নায়ক হতে চাই, নায়ক। কি? ট্রেডের যে কি অবস্থা হয়ে গেছে, এখন আর কাজ করতে ভালোই লাগে না। আলম, জি আপা। আপা, হ্যাঁ হইলো ডাইরেক্টর সাহেবের মানি ফ্রেন্ড,
মানি ফ্রেন্ড আবার কি? বুঝলেন না? এক বস্তা টেল হয়েছে টিয়া এর কাছে আনেন। এই ছেলে, দূরে কেন? আমাদের সাথে সাথে আসো। আয়েন ভাই লগে আয়। আরে চিনবো না, আমি এখানে আইছি না। গতবার আমি আমার আগের বড় লগে লইছি, তখন ওই সমুদ্রে আমরা গোসল করছি, জানো না, এক লগে কত যে আনন্দ করছি কি কমু, বুঝছো? এই এই কিছে? আরে আরে কি ফিটে গেল নাকি? এই এই কিছে? আচ্ছা আচ্ছা, আমি কসম খাই দিয়েছি আমি কোনোদিন আমার আগের বড় কথা কমু না। আকলিমা চোখ খুল, আকলিমা, আকলিমা চোখ খুল, আকলিমা। আরে আবার কি হলো? আরে জিন পরে দেখছো নাকি? হ্যাঁ আরে সজল, আমগো সজল, আমগো সজল কেডা? তুমি টিভি দেখো না? ওই যে হিরো সজল। আল্লাহরে আমার কলিজার টুকরা, ওরে আমি সামনাসামনি দেখবো বুঝি নাই গো। ইসরে, আমি যাই আমার কলিজার টুকরাটা একটু দেখে আসি। আর শোনো, হ্যাঁ তুমি সারা জীবনের জন্য আমার কিনা ভালো আমার কলিজার টুকরাটা আমার দাইছো। আমি যাই গো। এই আরে কি ব্যাপার? আপনি জানেন না সজল ভাই, আপনি যে আমার কত বড় ভক্ত আপনি জানেন না। যখনই আপনার নাটক টেলিভিশনে দেয় আমি খাওন দাওয়ান বাদ দিয়ে টেলিভিশনের সামনে বইয়াই থাকি নাটক দেখানোর জন্য। আজকে এটা শুটিং হচ্ছে, এই প্রোডাকশনের কাউকে দেখতে পাচ্ছি। সজল ভাই, ওই কি আপনার হিরোইন? সজল ভাই, আপনারে কইলাম ওই বিন্দু, সারিকা আর রুমানার লগে খুব মানায়। সবার লাগে আপনারে মানায় না? সজল, এই জন্যই তোমাকে আমি বলেছিলাম আমি সেলিম ভাইয়ের কাজ করবো না। সেলিম ভাই, এসব ঝামেলাকে আপনি সরাবেন নাকি আমি সোজা হোটেলে চলে যাবো? আরে দেখো না, এটা কেমন হিরোইন? এত মেজাজ। সজল ভাই একটু চিপাই চলেন তো, একটু জান না জান। শোনেন সজল ভাই, আস্তে 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 আস্তে। সজল ভাই, হ্যাঁ জি। এই মাইয়াটারে আমার আগে ভালোই লাগতো। একটা নাটকে আপনারা যে ঠাড়ায় চটকানা মারছিল, এরপর থেকে এই মাইয়াটা আমার দুই চোখে দেখতে ইচ্ছা করে না। ওহন মনে হচ্ছে যে ওর কাছে এই আস্তে 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 শুনুন, তখন ওটা অভিনয় ছিল, এখন অভিনয় শুটিং চলছে এবং আপনি শুটিং এর মাঝখানে ঢুকে পড়েছেন এবং ঠিক হচ্ছে না জিনিসটা। সজল, আমি বলছি। সেলিম ভাই, আলম দেখ তো। হ্যাঁ এবার ঢুকলো কেমনে আনো? শুটিং এর মাঝখান থেকে কইতে যাইছে। এ আপনি ঢুকলেন কি লিগা? আরে সেলাস কেন এই এমন তো আপনি। এই সজল ভাই কিছু কম দেই। এই আস্তে ধরো, আস্তে ধরে। আপনি যান না, ওখানে বসে দেখতে পাবেন। আপনি প্লিজ যান। জি জি জি, ওখানে বসুন। এই মেকআপ এদিকে আসো। দেখো কি করে। আরে ভাই কই না শুটিং এ ঢুকে থাকে আর ডিস্টার্ব করে আর আমি খালি ডাইরেক্টরে গালি উনি। তুমি দেখতেছো না তোমার বউর হাত ধরে নিয়ে যেতেছে, আর তুমি ছাড়ি দিলে আর কিছু কও? অহনো কারাই আছো। দেখো তুমি যদি এটারে কিছু না কও তাহলে কিন্তু রাইতে তোমার খবর আছে কই যাবে স্যার। এই এই মিয়া, এই সারেন, আর হারুম রে ঢুকে থাকে আবার গিয়া। সাল কইতেছি, এ সালে তো ঢুকে দেবো আবার গিয়া। সাল। এবার জিগাও, কেন দিছি জিগাও? কি লিগা দিছেন? ওই যে পরিস্থিতির গায়ে যে হাত দিছো, এটা বেআইনি। হ্যাঁ কি আপনার বউ? হ্যাঁ আমার বউ। তুমি জানতা না? কেমনে কমু? এখন জানছো তো? হ্যাঁ হ্যাঁ। মনে থাকে যান, যাও যাও, খুব খেয়াল করে যাও। তোর আমার হাতটা হ্যাঁ? রোলিং মিউজিক। তোমারে যে আমি কি কইয়া ধন্যবাদ দিব, তুমি যা দেখাইলে আমারে। তোমার তো স্বামী পাই আমার নারী জীবন সার্থক। আল্লাহ তোমারে ব্যস্ত নসিব করুক। সজল ভাই, সজল ভাই। আরে আবার তো ফ্রেমে ঢুকে গেল। ধ্যাৎ, কি করো তোমরা? দাও তো। আচ্ছা এই
তুই কোন জাতের ডিরেক্টর রে? হ্যাঁ, তোর কথা দিয়ে কেউ শুনে না। শোন, এরপর থেকে তুই আর আমার ডাকবি না। প্লিজ সরি সরি সরি। আপনি এত সুন্দর নাচেন, বিশ্বাস করেন আমার না চোখের পলক করতেছিল না, আমি অনেক খারাই থাকতে পারলাম না। খুব ভালো নাচেন আপনি। আরে দেখো না তুমি এখানে বসে আছো এখনো, তোমাদের দিয়ে কোনো কাজই হয় না বুঝছো? সেলিম ভাই আমি আগেই বলেছিলাম এসব ঝামেলার মধ্যে আমার কাজ করা পসিবল না। আমি প্যাক আপ, থাকো তোমরা। সবাব তো মহা ঝামেলায় পড়লাম। সাজাল ভাই জি ওই মেয়ের লগে কাজ করেন না, মেয়ের জন্য কেমন দেওয়াগি খুবই। দেখুন আপনি যেভাবে কাজ করছেন না, যে যেমন ইন্টারাপ্ট করছেন এভাবে আমাদের শুটিং হবে না, শুটিংটা প্যাক আপ হয়ে যাবে। কি করতেছি? মানে এই যে শুটিং এর মধ্যে ঢুকে পড়ছেন, হেন্দে যাচ্ছেন, শুটিং হবে না, প্যাক আপ হয়ে যাবে। আপনি প্লিজ ওখানে কি একটু বসবেন? আমি কি করছি? আমি তো আপনার লগে কথা কইতে আইছি। সাজাল ভাই আমি আপনার লগে একটু ছবি তুলব। জি আসেন, তুলেন প্লিজ প্লিজ। ধরুন আমার হাজবেন্ড না, আমার হাজবেন্ড না ডাক দেই। জি এই এদিকে আসো, খারাপ আসো কেন? এদিকে আসো, আসো আসো, আমাকে একটা ছবি তুলে দাও দাও। আস্তে আপনার ক্যামেরাটা অন করুন। এই খুলো না কেন ক্যামেরা? সুন্দর করে তুলো, হাসি। জি হ্যাঁ ডান হয়েছে। সাজাল ভাই আর আপনার দইরা তো ছবি তুলো, সুন্দর করে তুলো। হ্যাঁ সাজাল ভাই ধরি। হ্যাঁ রফিক ভাই, ওই আমার যখন ওস্তাদের গানের সিকোয়েন্সটা করব, আপনি একটু ক্যামেরাটা একটু ভালো করে ধরেন, ক্যামেরাটা একদম ক্লোজ ফেস। ক্যামেরা ধরতে হবে, এটা আমার শিখাইবা তুমি? হ্যাঁ, তবে সবাই এরকম করলে যাবো কই, নতুন আর্টিস্ট, ওই জন্য খুব একটা সুবিধা পাচ্ছি না। ডিরেক্টরে গিয়া কগা, ওরে গিয়া তেল মারোগা, যাও। তুমি দেখো তো 24টার জন্য। ওস্তাদ এই দৃশ্যে কি আমি আছি? না না, এই দৃশ্যে তুমি নাই। ওই তোমার যে সংলাপটা দিছি না, ওইটা তুমি ভালো করে রিহার্সাল করো, তারপরে আমি ওইটা ঠিক করবো। যাও 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 যাও। ওটা কি খুব গুরুত্বপূর্ণ সংলাপ? তুমি সেলিমের ডিরেকশনে কাজ করতে আসছো, তুমি সংলাপের গুরুত্ব আমার জিজ্ঞেস করো? তুমি এমনি তুমি কি মনে করছো? হ্যাঁ যাও যাও, সংলাপ মুখস্থ করো, যাও যাও। আচ্ছা ঠিক বুঝছো? এই শোনো, ভালো করে মুখস্থ করো। হ্যাঁ হ্যাঁ জি আপা আপা। হ্যাঁ 24টা না? আচ্ছা সেলিম দেখো তো 24এর জন্য এই ড্রেসটা কি ঠিক আছে? আপা বিউটিফুল হয়েছে, বিউটিফুল। জানো আমি যখন এই ড্রেসটা পরে হেঁটে আসছিলাম, তখন আশেপাশের লোকজন এমন করে তাকাচ্ছিল আমার দিকে। কেন আপা? ভালো লাগছিল। ফিরোজ কি বললো জানো? বলল আমাকে নাকি একদম প্রিয়াঙ্কা চোপড়ার মতো। হাই সত্যি আপা, খুব সুন্দর হয়েছে। আচ্ছা তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? ঠিক আছে আপা। হ্যাঁ ঠিক আছে তো, মেকআপ টেকআপ সব ঠিক আছে, ঠিক আছে আপা, শুরু করি। সান ফিরে যেতেছে, ঠিক আছে? রফিক দাঁড়ান, আপনি কি আপা শট নিতেছেন? হ্যাঁ কেন? না না, এইভাবে তো আমি আপা শট নিতে দিতে পারি না। হয়েছেটা কি? সমস্যাটা কোথায়? না তো মার্কেটে আমার বদনাম হয়ে যাবি, আমার তো ডাস করন লাগবি। হ্যাঁ মমতা তুই দেখ তো। মেকআপ ঠিক নাই? যে না ঠিক থাকলে তো দেখে নি। আগে কেন এগুলি করো না? ওনার কথা শুনে আপনিও শট দিতে লাগিছেন। তুই আসছিলি না মমতা। আলম, পানি দিয়ে যা। সেলিম হ্যাঁ 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 আপা আপা, ঠিক আছে, খুব ভালো হয়েছে আপা। আমরা তাহলে শুরু করে দেই। হ্যাঁ একটা কথা কি আপা? শুনো না, আমি 5 মিনিট সময় দাও, ড্রেসটা চেঞ্জ করে আসি। মনে হচ্ছে ভালো লাগছে না। এটা ঠিক ছিল আপা। 5 মিনিট, মাত্র 5 মিনিট লাগবে, টেনশন করো না। মনতাকে নিয়ে যাই, চল তো মনতা চেঞ্জ করে আসি। মনে হচ্ছে এটা ভালো লাগছে না। চল চল চল। আমার গুছানো ইউনিট ছাড়া কাজ করতে একদমই ভালো লাগে না। তুমি বলো সেলিম ভাই ইউনিটে কোনো ধরনের ডিসিপ্লিন আছে? হ্যাঁ, শুধু তুমি বলেছিলে দেখি আমি শিডিউলটি দিলাম। তারপরও তোমার সিনগুলো শেষ করে আসা উচিত ছিল, অ্যাটলিস্ট 2-3টা সিন করে দিয়ে আসা উচিত ছিল, আদারওয়াইজ কিন্তু নাটকটা ফেসে যাবে। আর এখন যদি নাটকটা ফেসে যায়, তার টোটাল ব্লেম কিন্তু তোমার উপর চলে আসবে। তাতে আমার কোনো যায় আসবে না, আমি তো আর মিডিয়াতে স্থায়ীভাবে থাকছি না। থাকছে না মানে? ও আচ্ছা, তখন তুমি কি জানো একটা কথা বলছিলে, কি বলছিলে জানো? আমার ঠিক মনে নেই। আমি আমার বিয়ের কথা বলছিলাম, এই অগাস্টে আমার বিয়ে, তারপর হাজবেন্ডের সাথে সরাসরি অস্ট্রেলিয়া। তার মানে কি দাঁড়াচ্ছে?
আমি আমার নায়িকাকে আর পাচ্ছি না। ও গড, এটাও সম্ভব? আমি তো এখনই তোমাকে মিস করতে শুরু করেছি এবং তুমি খুব ভালো করে জানো যে আমি সজল ফ্লার্ট করো না তো, তুমি সব নায়িকাদের একই কথা বলো। হ্যাঁ বলি, অবশ্যই বলি, আমি সবাইকে একই কথা বলি এবং তুমি এরপরও খুব ভালো করে জানো যে আমি তোমার ব্যাপারে কি পরিমাণ অনেস্ট, কি পরিমাণ সিনসিয়ার। তুমি আমার কথাটা শোনো প্লিজ, তুমি তোমার ডিসিশনটা চেঞ্জ করো প্লিজ। নো ওয়ে, এটা পারবো না। সাবাবা প্লিজ আমার কথাটা শোনো প্লিজ। সজল, আমি তোমাদের মতো তো মিডিয়াকে এতটা ভালোবাসি না। আমার একটু শখ ছিল, তাই কয়েক বছর কাজ করলাম। আমার কি ইচ্ছে ছিল, আমাকে মানুষজন চিনবে, একটু দেখবে, বাস। মাই আলটিমেট টার্গেট ইজ। বুঝতে পারছি, বুঝতে পারছি। তার মানে কি দাঁড়াচ্ছে যে এরপর আর কখনোই তোমার আর আমার এভাবে আউটডোরে আসা হবে না? ফাইন ফাইন সাবাবা, তাহলে একটা কাজ করি, এটাই যখন আমাদের লাস্ট আউটডোর, এই টাইমটাকে আমরা স্মরণীয় করে রাখি। সজল, তুমি না। আমি নাকি? আমি কিছুই না। হ্যাঁ, এই টাইমটা আমাদের এনজয় করা উচিত। সজল ভাই। আপনি আপনি এখানে? হ্যাঁ সজল ভাই, আমি তো এই হোটেলে উঠে পড়ছি। চিন্তা করলাম যে একই জায়গায় থাকি, আলাদা আলাদা হোটেলে থাকুন কেন, সেই জন্য আগের হোটেল সাইডে দিয়া এই হোটেলে উঠে পড়ছি। ভালো করছি না? হ্যাঁ ভালো করেছেন তো, অনেক ভালো করেছেন, খুব ভালো। এই ম্যাডাম লাগে আপনার কি? ওই ম্যাম, তোমার নাম সালমা না? সজল, তুমি তোমার ফ্যানের সাথেই কথা বলো, আমি আসলাম। সাবাবা সাবাবা, তোমার ফোন বাজছে। সাবাব দেখ কত ভালো হয়েছে মাইয়াটা গেছে গা। এর লাগে আপনার একটু মানা নাই? এর লাগে কি আপনার প্রেম টেম কিছু? আনছি। তা আমি তো শুনছি আপনার লগে নাকি যে নাটক সিনেমা করে, কি নাম জানো, রুমানা, ওর লগে প্রেম আছে। আপনি একদম ভুল শুনেছেন। আপনি যেটা বললেন সেটা আপনি ভুল শুনেছেন। এমন কোনো কিছুই না, কারোর সাথে আমার কোনো প্রেম নাই। ইনফ্যাক্ট আমি একজন ম্যারিড মানুষ। ম্যারিড মানে বোঝেন? বিবাহিত। আমার স্ত্রী আছে। এবার জিজ্ঞেস করুন আমার স্ত্রীর নাম কি? শর্মিলিয়া। কিছু বললেন নাকি আপনি? হ্যাঁ না, কিছু কই নাই। বাবির নাম শর্মিলি আহমেদ। ঠিক আছে, একটু চলেন বাবির সাত মুখটা দেখে যাই। সেলিম ভাই, কোথায় জানো আপনি ডাকছেন? সজল ভাই, সজল ভাই, আপনার বগলের রুমটা খালি পাই নাই, এই জন্য এখন উঠতে পারি নাই। আমরা 5টায় আসছি, আমাদের রুমের রুম নাম্বার সেলিম ভাই 503 আমার রুম নাম্বার। যাই অন্য কোন আর্টিস্ট আসে যাই খাসি গা। ভালো। আমি মানে তোমাকে তো আপনাকে আমি ঠিক চিনতে পারি না। সোমাপা, আমার নাম হইতেছে আকলিমা। সোমাপা, আপনি যে আমার কি ভক্ত আপনি জানেন না? তাই না? আমি সেই কুড়িকাল থেকে আপনারা দেখাইতেছি, আপনার অভিনয় আমার খুবই ফ্যান্টাস্টিক লাগে। কি যে সুন্দর লাগে আপনারে, কি যে ভালো লাগে আপনারে। তুমি ছোটবেলা থেকে আমাকে দেখে আসছো। এরা যে নিজেদের ছোট বানানোর জন্য কি কি সব বলে না। প্লিজ তুমি এখন আসো, আমি একটু রেস্ট করব। আপনি রেস্ট করেন, আমি আপনার লগে কথা কইতেছি, অসুবিধা কি? আফা, আপনারে যে কি সুন্দর লাগে, আমার তো মনে হয় যে টিভিতে আপনি সবচেয়ে সুন্দর মাইয়া মানুষ। ইস, আমার খুব ইচ্ছা করতো আপনারা দেখলে আমি যদি আপনার মতো একটু সুন্দর হতে পারতাম। তাই না? তুমিও কিন্তু অনেক সুন্দর। তোমাকে যদি সুন্দর করে সাজানো যায় তাহলে কিন্তু তুমি অনেকের মাথা ঘুরিয়ে দিতে পারবে। আপনি তো আমার জামাইয়ের মতো করে কথা কইলেন। হেও আমারে কয় আমি যখন তার সামনে বসে থাকি তার নাকি মাথা খালি ঘুরাইতে থাকে। আপনার জামাই কি তাই কয় আপা? আমার জামাই মানে? আমাকে দিলে ভাই। আসলে আমি এখনো মিস। তুমি বুঝি গ্রামের মেয়ে? আফা, আফা আমার একটু আপনার মতো করে সুন্দর করে বিউটিফুল করে সাজাই দিবেন। তা তো দেওয়াই যায়, কিন্তু তার আগে আবার মেকআপ ম্যানকে ডাকতে হবে। মনতা,
আমার রুমে একটু আয় তো। আসলে তোমাকে সাজালে কিন্তু খুব সুন্দর লাগবে। আমার একটা কথা জিগাই, এই যে আপনার এটা কি সত্যি না মিথ্যা? তা ভাই আপনি তো ব্যবসা করেন ঢাকা শহরে না? জি না জি না, ওই মফস্বলে থাকি তো, মফস্বলে থাকি, ছোটখাটো ব্যবসা করি আর কি। জি। তো ভাই আসলে আমার বউটা কি কম পোলাবান তো, আপনাকে মনে হয় একটু বেশি বিরক্ত করে ফেলাইতেছে না? আরে দূর, এইটা নতুন কিছু না। শুটিং পার্টি দেখলে মানুষ বিরক্ত করে না, এরকম মানুষ খুব কম আছে। আরে মানুষে আমাকে মনে করে আমরা যা করি এটা কোনো কাম না। আচ্ছা কোন হেরা যে অফিস আদালতে কাম করে, আমরা কি হ্যাঁ গাড়ির উপরে গিয়ে বয়ে থাকি? মাঝে মধ্যে মনে কয় সরকারে গিয়া কই এটা কেডা চিনা চিনা লাগতেছে। ভাইজান ভাইজান, এটা আপনার বউ না? না না না, মাপা দেখছেন হেরা আমার দেখে একটা টাসকি খাইয়া গেছে। আরে তুমি তুমি এরকম কেমনে হইলা? ও তো এমনিতেই সুন্দর, দরকার ছিল একটু এক্সপার্ট হাতের ছোঁয়া। রফিক ভাই, তোমার ক্যামেরার চোখ কি বলে? আরে আমি যদি ওরা ঠিক মতো ধরি না, ও তো ফাটা ফেলাইব, ওর গ্লামার ফাইটা বাড়াইব। শুনেছ কি বলছে রফিক ভাই? অভিনয় করবে? আসো মাপা, আমি একটু এই ড্রেসটা পরে ওই সজল ভালোকে একটু দেখা করে আসি। এত রাতে যাবার কি দরকার? ও হয়তো রেস্ট করছে, কালকে সকালে তো এমনিতেই দেখা হয়ে যাবে। তোমারে তোমারে যে কি সুন্দর লাগতেছে, কি সুন্দর। চলো 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 ঘরে চলো, চলো। মায়ের তো ভালোই লাগতেছে। এই 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 দিকে ক্লিয়ার টাইন হ্যান তো নেই কোন হয় দিকে, তা আমরা না করলাম হ্যান দিয়া কইতে হ্যান দিয়া কর না। আরে ডাকি আবার দিকে আহ দিকে কি করো, এটা রাখো, এটা কি? আহ আগে ধরো। এবার জিগাও কেন দিলাম? কি লিগা? ওই যে দুপুরবেলা একটা খাবার দিচ্ছি না, ওটার লেগে। আই শোনো, তুমি ঘরে যাও, আমি আইতেছি। যাও তুমি যাও। এই হল আলো, এই নতুন নায়িকাটা কি ডাকে? সেলিম ভাই কি ওরে আমার লিখে আছে নাকি? ওস্তাদ তো এটা আপনার লইয়া আনছিল, কেন লইয়া আনবো? এইটার লগে যদি আমার একটা নতুন নাচ গান হয় রে, একদম পর্দাটা ফাটাই ফেলাম। একদম লো অ্যাঙ্গেল থেকে ধরে একদম চার্জ করে 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 করে। ওস্তাদ, আসসালামু আলাইকুম ওস্তাদ। কি ব্যাপার এত রাতে সালাম টিপা টিপি? খালি সালাম না, আপনি আপনার রুমে যান, গিয়া দেখবেন সালামিও রাইখে আসছি। তাই? কিন্তু এত সবের কি কারণ? আপনি যে আমার লেগে একটা নতুন নায়িকা আনছেন, আমি খুব খুশি হয়েছি। বহুত সুন্দর নায়িকা। নতুন নায়িকা? কালকে কি তাহলে সকালে আমার কাম ধরবেন ওস্তাদ? তাইলে একটা কথা কই, কাল যদি শুটিং করি তাহলে আজ রাইতে একটা পার্টি দিব। পার্টি কেন? পার্টি কেন? আপনি যে কি কোন, আমার জীবনের প্রথম শুটিং কাল, একটা নতুন নায়কের অভিষেক। ওস্তাদ, হেভি রঙালা একটা রোমান্টিক দৃশ্য দিয়ে দেখবেন, শাহরুখ খানের ফেল মাইরা এই ফিরোজ খান দেখবেন উইরা গেছে গা, একবারে হেলিকপ্টার দিয়ে দূরে ধরতে পারবেন না। শাহরুখ খানের উত্তর দিয়ে গেল।
যাক, সাকিব খান বেঁচে গেল। দেখেছেন আপু, সোমাপা কি কামটা করলো? মেকআপ দিলাম আমি, সাজাই দিলাম আমি, সোমাপা তো খালি একটা পুরান জামা দিল। আর মেকআপ দিয়ে ওই খ্যাতটাকে যে আমি সুন্দরী করে তুললাম। দাঁড়াও, ক্ষেতের মেকআপ কিভাবে করো? হ্যাঁ, ওই যে কোদাল কাঁচি লাঙ্গল দিয়ে জমি চাষের কথা বলছো? আরে না, ওই যে শুটিং এর মধ্যে যে মহিলাটা ঢুকে গেছিল না, ওই মেয়েটা তো এই হোটেলেই উঠেছে। তাক সাজাই দিলাম আমি, মেকআপ দিলাম আমি, আর সেটাক নিয়ে কি ক্রেডিটটাই না নিচ্ছে সোমাপা। উফ মৌনতা, তুমি না কথা ছাড়াই থাকতে পারো না। পারবো না কে? খুব পারি। এই মৌনতা কি না পারে? আর আপনি যে সোমাপাকে এত সুন্দর সুন্দর করছেন, ওনার মতো একখান বুড়ি নায়িকা আমি তো মেকআপ দিয়ে সুন্দর বানাই। ওনার উষা উষা দুইটা গাল কাইটে ওনার চেহারা থেকে যে গ্ল্যামারটা আমি বাইর করে নিয়ে আসি, সেটা একবার ভেবে দেখেছেন? আচ্ছা বুঝেছি, এখন মুখটা বন্ধ করে যে কাজটা করছো ওটা একটু ঠিক করে করো। ও গড, কি আশ্চর্য, এখন পর্যন্ত তোমার মেকআপ তোলা শেষ হয়নি। আমি তো আর ভাবলাম তুমি মেকআপ তুলে আমার জন্য আরো ওয়েট করছো ফ্রেশ হয়ে একদম। কি করবো, মৌনতা তো কথাই শেষ হচ্ছে না। একটু হয়ে গেছে, আর একটু। মনতা, আপনাকে কিছু করতে হবে না, আপনি এখন এখান থেকে যান প্লিজ, বাকিটাও করে নিন প্লিজ, যান। আচ্ছা তুমি যাও, আমি করে নিচ্ছি। যান 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 যান, থ্যাংক ইউ। কার রুম থেকে এলি রে? সাবা পাপার রুম থেকে আইলাম। আপা, আপনার একটা কথা কই। এই আপার লেগা আমি কি না করলাম, তার এই বোসা নাক আমি কত যত্ন করে কাটতে খাড়া করে দিই, তারপরে তার কোনো কৃতজ্ঞতা বোধ নেই। আচ্ছা আপা, আপনার কাছে তো কিছু শিখতে পারে, তাই না? আমারে কইলো মেকআপটা উঠাই দিতে, মেকআপটা অর্ধেক উঠাইছি, আর অমনে সজল ভাই রুমের মধ্যে হইলো। আর তখন সাবা বাপু পারলে আমারে জোর করে রুম থেকে বাইর করে দেয়। বলিস কি, ওরা এখন কোথায় রে? কতি আবার দরজা বন্ধ করে থাক, আমি কিছু কমু না। এমনি তো সকলে কয় আমি নাকি এর কথা তারে কই, তার কথা এরে কই। সোমাপা, আমি কইলাম আপনারে কিছু কইনি, তারা যে ভিতর থেকে দরজা বন্ধ করে রাখিছে সে কথা কইলাম আমি আপনারে কইনি। এই কি হলো, শুয়ে পড়লে যে? হ্যাঁ, এসো বাইরে যাই। না 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 না, বাইরে যেতে হবে না, বাইরে যেতে হবে না, বরং এসো আমরা দুজনে এখানে বসে গল্প করি, শুয়ে শুয়ে গল্প করি। গত 4 বছর ধরে তো গল্পই করে আসলাম, তাতে লাভ কি হলো? হ্যাঁ, আমি চাই না যে জিনিসটা কোনো বেস নাই সেটা নিয়ে লোকজন গল্প করবে। বাইরে আসো। নো নো, আমি আসলে একটা ব্যাপার বুঝতে পারছি ক্লিয়ারলি একদম, মানে তোমার ধৈর্য বলতে একদম কোনো কিছু না, কোনো কিছু না। এবং এটাও বুঝতে পারছি যে তুমি শুধুমাত্র এবং শুধুমাত্র আমার উপর রাগ করে বিয়ে করার মতো এমন একটা ডিসিশন নিয়েছো। কিন্তু সেটা জানার পরও তো তোমার মধ্যে কোনো রিয়াকশন দেখছি না। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে যেতে চেয়েছিলে তো, ফাইন, চলো এখন আমরা বাইরেই যাবো। না, এখন আমার যেতে ইচ্ছা করছে না, এখন কেন যেতে ইচ্ছে করবে না, এখন তোমাকে যেতে হবে। না, এখন তো আরো যাওয়া যাবেই না। সাবাবা সজল, সাবাবা, যেতে হবে। সজল, এটা সেই পুরো না? সজল ভাই, আপনি আমার চিনতে পারেন নাই তাই না? আপনি জানেন যারা যারা আমার দেখতেছে বেবাকতে আমার দেখে টাসকি খেয়ে পড়তেছে। এই ক্যামেরা ডাইরেক্টর আমার দেখে কইলো ক্যামেরা সামনে নাকি আমার একটা ফাটাফাটি গেলা মারাস লাগবো। সবই ঠিক ছিল, মানে মুখটা খোলার পর কি সর্বনষ্ট হয়ে গেল। সজল ভাই, আমার কেমন লাগতেছে কোন না? সজল, তুমি কি চাচ্ছ আমি এখন রুম থেকে বের হয়ে যাই? না 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 না, তাহলে এই জিনিসটাকে বের হতে বলো। আচ্ছা একটা মিনিট, এক্সকিউজ মি প্লিজ, আপনি একটা জিনিস একটু বোঝার চেষ্টা করুন। আমরা দুজন প্রাইভেটে কথা বলছিলাম, পার্সোনাল কথা বলছিলাম, আপনি প্লিজ এখন যান এখান থেকে, প্লিজ যান। প্রাইভেট কথা কইতেছেন আপনারা? ঠিক আছে কোন, আমি আসলে প্রাইভেট কথা শুনতে আমার যে কি ভালো লাগে। ডিসগাস্টিং একটা। সজল ভাই, কি
আপনি হিরোইনের লগে কোনো কথা করেন না, কোনো কাম করেন না। সে একটু ভালো না। আপনার একটা কথা কই, কিছু মনে করেন না। এই হিরোইনের লগে আপনি কোনো প্যারাবেট কথা কইতে যান না। এর লগে আপনারা দেখলে আমার গাড় একটা জ্বলে যায়। সজল, কি ওর গাটা জ্বলছে, প্লিজ ওকে একটু জলদি পানি ঢালো। আমার এখানে থাকা একটু সম্ভব না। সাবাবা শোনো 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 সাবাবা। শাসল ভাই জি ভালো হয়েছে, হে গেছে গা। আমার না, আমি আপনার লগে একটু প্রাইভেটে কথা কইতে পারো। কি কি বলবেন আপনি? কিন্তু এই রাইতের বেলা এমন একটা ঘরে আমরা দুজনে একলা, মানে আপনি বুঝতেছেন শাসল ভাই। আমার সমস্যাটা ভালো লাগে না। এটা কি রে ভাই, এটা কি পিস? তোমার একটা কথা কই। কও। ওই যে নাটকের পার্টিটা আছে না, সেগুলোকে না আমার নাটক করার খুব শখ। নাটক করার শখ? হ্যাঁ, সেগুলোকে আমার খুব ইচ্ছা করছে একটু নাটক করি। আবার ওখানে আমার ফেভারিট সজল আছে। সজল ভাই কি ভালো লাগছে, কি সুন্দর দেখতে, তাই না? কও তুমি একটা কাম করবা, কি কও? তুমি ওই ডাইরেক্টর বাইরে যায় একটু কইবা আমার যেন ওই নাটক একটু নেয়। আমি কমু না, মানে লিমা কই কি যে আমরা তো ভালোই আছিলাম, আবার নাটকে অভিনয় করুন লাগবো, করবাই তুমি? তো আমার জীবনে একটা সকাল্লা যাচ্ছে না, এটা কেমন কথা কইলাম? আমরা ভালোবাসি তো কি হইছে? ভালোবাসি দেখে কি আমার কোনো সকাল্লা তুমি পূরণ করবা না? না আমি না তোমার বউ। না ঠিক আছে, হেটা কই নেই যে করবো না, কিন্তু না মানে আসলে তুমি কি অভিনয় করবাই না? ও আমার অনেক শখ হইছে। ও আচ্ছা তুমি তো কইবা। আচ্ছা 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 ঠিক আছে, তোমার যখন শখ হয়েছে তখন কমু, অসুবিধা কি? কমু। সত্য কইতেছো? হ্যাঁ কমু না। আরে তুমি হইতেছো আসলে আমার হিরো। বিলি কেটে একবারই তো করবা, বেশি তো করবা না, না নাকি? হ্যাঁ, যদি ভালো করি তখন মাঝে মধ্যে একটু করলাম আর কি। আচ্ছা ঘুমা। আচ্ছা কমু না কালকা। মঞ্জু, আর্টিস্ট কই? মেকআপ হয় না এখনো। 11টা বাজে, এখনো মেকআপ হয় নাই? আমার কোনো দোষ নেই। আপনার মেকআপ ম্যানকে জিগান, হ্যাঁ ঘুমে তুলছে 10টায়। এইভাবে হইলে তো চলবো না। যাও তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আর্টিস্ট ডাকো, যাও। ঠিক আছে ভাই, ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো না ভাই, এখন আর্টিস্ট আসে নাই। ও ভাইজান, আমার আমার বউয়ের খুব শখ হয়েছে একটু পাট গাইব আর কি, অভিনয় করব। তো আপনি যদি একটু সুযোগ দিতেন আর কি, ছোটখাটো। না না অসুবিধা নাই, তার লাগে যা কিছু করতে হইব আমি করতে প্রস্তুত আছি, রাজি আছি। আপনার বউরে তো আমি দেখি নেই, আগে একটু দেখি তারপর। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন দেখেন। মঞ্জু, মঞ্জু, সজল আর সাহাবা আসলে ওদের রাস্তার উপরে পাড়া দিবি। মেকা পাপা, মেকা পাপা, আমার একটু সুন্দর করে সাজাই দেন না। ওই যে বিন্দু, সারিকা, রুবানা, হে রাজা এমনি সাজে, আমার একটু সাজাই দেন না মেকা পাপা। আমি আর্টিস্ট ছাড়া কাউরে সাজাই দেই না। এটা আপনি কি কথা বললেন মেকা পাপা? মেকা পাপা, আপনি আমার সাজা দেন, আমি আপনার টাকা দেবো। আমার জামাই ময়লা টাকা। আপনি যখন এত করেই কপছেন, আপনাকে আমি সাজাই দিতে পারি, কিন্তু আপনি আপনার কথা মনে রাখবেন তো? অবশ্যই মনে রাখবেন। আপনি কি কইলেন মেকা পাপা? শোনেন, আপনাকে কলম একটা কথা সোজাসুজি কয়ে দিচ্ছি। আপনি আমাকে মেকআপ ম্যান আপা কবেন না, আপনি আমাকে বিউটিশিয়ান আপা কবেন। এই শোনো, ওই ডাইরেক্টর সাহেবের লাগে আমার কথা হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ তুমি যাও, তুমি যাও, উনি কথা দিছে, যাও দেখা করো, যাও। তুমি হলো আমার লাগে। আমিও যাবো না?
না থাক থাক, আমার যাওয়াটা ঠিক হইব না, বারবার গেলে এক কথা ঠিক না এটা। তুমি যাও, তুমি যাও। যাও। হ্যাঁ যাও। আচ্ছা মেকআপ কথা তো হইছে। আমি একটু ডিরেক্টর সাহেবের লগে দেখা করে আসি। যান যান। ওস্তাদ, হ্যাঁ ওই সজল ভাইয়ের সাওয়ারে বসে দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে শটটা নিয়ে নেই না? চলেন। রফিককে বলো। আর রফিক, ডাইরেক্টর ভাই আমার একটা সুযোগ করে দেন না। আপনি সেই সুযোগের বিনিময়ে যা চাইবেন আমি আপনার সব দিব। সব? হ্যাঁ সব দিব। আমার কত দিনের শখ সজল ভাইয়ের লগে একবার। আবার সজল ভাইয়ের লগে কি? ওনার লগে অ্যাক্টিং করতে চাই, নাটক করতে চাই। হ্যাঁ শোনেন, ডাইরেক্টর ভাই না, ডাইরেক্টর ভাইয়া। আচ্ছা ভাইয়া। ভাইয়া। আচ্ছা এই যে তুমি যা যা বললা সব বুঝে বললা তো? হ্যাঁ 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 বুঝে গেছি। ঠিক আছে, ঠিক আছে। তুমি কিরকম সুযোগ চাও? আমি তো নায়িকা হইতে চাই। আপনারা ওই নায়িকাটা বেশি জিতেন না, বহুত দেবারটা। কি হলো সেলিম ভাই, শট ধরছে না কেন? সাবা ভাই একটু একটা শর্ট বুঝাচ্ছি, ও একটা দৃশ্য করবে তো শর্টটা বুঝাই আসতেছি। হ্যাঁ ঠিক আছে। এটা কোনো মানে হলো? কোত্থেকে একটা মেয়ে আসছে তার শট ধরছে, মানে ওনার চরিত্র। সাবাস। এই সেলিম ভাই শুরু করবেন নাকি হাঁটা দিব? এই যে এখনই শুরু করবো। আর রফিক শর্টটা ধর, শর্টটা ধর। ডাইরেক্টর ভাই সরি ভাইয়া। এটা কি বুঝতে পারছেন এখানে বসে থেকে কাবাব হচ্ছে? প্লিজ একটু বসো, একটু বসো। এই যে আর সম্ভব না সজল। কে শুরু করতেছি রে ভাই, শুরু করতেছি। ও সজল, সজল একটু আসো, আসো। আমি? আরে আসো না রে ভাই। আর আমি মানে কি? না কি কি করতে হবে বলেন। এই তুমি যাও তো। আরে যাও না। শোনো শোনো, এই যে এদিকে আসো, এদিকে আসো। ওই ওরা দুইজন সজল আর সাবাবা, হ্যাঁ ওইখানে বৈশা ওরা প্রেম করতেছে। হ্যাঁ তুমি তার পাশ দিয়ে হাইটা যাবা। পাঁচ দা হাইটটা যাবো কেন? এমনি যাবা। কই যাবো? এই ওই তুমি বিচে যাচ্ছ। কি কোন এটা? বিচ তো এদিকে না, বিচ তো ওইদিকে, এদিক তো উল্টা হয়ে যাবো। সজল ভাই তুমি একটু দৃশ্যটা বুঝাই দাও না। কেন? এটা কি আমার কাজ, আমার দায়িত্ব? আরে ভাই একটা ইম্প্রোভাইজেশন দৃশ্য, বুঝতেছো তো? সেটা কেন করতে হবে আপনার? একটু বুঝছো? ঠিক আছে একটু বুঝাই দাও। হ্যাঁ এভাবেই তো নাটক বানান, এজন্য নাটক তো কেউ কিনতেও চায় না, জান। আসছে। হ্যাঁ মেয়ে, এদিকে আসো। একটু কি দূরত্ব রেখে দাঁড়ানো যায় না? হ্যাঁ থ্যাংক ইউ। ইয়ে কি নাম তোমার? আকলিমা। কি? আকলিমা। আচ্ছা শোনো, ওই যে সাবাকে দেখতে পাচ্ছ, ওই যে সাবাবা, আমি আর সাবাবা ওখানে বসে প্রেম করছি। ক্যামেরাটা ধরো এখান থেকে থাকবে। আর আপনারা না কইছি এই মাটা লোকে ফ্রেম করিলেন না? নাটকে করছিলাম বাবা, নাটকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। থ্যাংক ইউ। যেটা বলছিলাম সেটা একটু মাথা ঠান্ডা করে শোনো প্লিজ। হ্যাঁ আমরা দুজন ওখানে বসা, ক্যামেরাটা এখানে থাকবে, আর তুমি পিছন দিক দিয়ে ওদিকে যাচ্ছিলে। পিস দিয়ে যাবো কেন? মুরগি ধরতে যাচ্ছিলে, সেজন্য যাচ্ছ। হায় হায়, এখানে মুরগি কই পাবো ফজল ভাই? আমার মাথা রে ভাই, তাকাও ঠিক মতো প্লিজ। আই আমরা দুজন বসে আছি, আপনি যাচ্ছেন পিছন দিক দিয়ে, যাওয়ার সময় একটা জায়গায় দাঁড়াবেন, দাঁড়িয়ে এই যে ধরেন দাঁড়ালেন তো, এখান থেকে। সজল, তুমি আর সেলিম ভাই তো একই হয়ে যাচ্ছ। ভাই প্লিজ থাকো তোমরা, নতুন মেয়েটাকে নিয়ে থাকো, আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় পিছনের দিকে তাকিয়ে একটা লুক দিবেন। লুক মানে হচ্ছে তাকানো, তাকাবেন, তাকিয়ে একটা হাসি দিবেন। আমি চলে যাচ্ছি, আমি আর শুটিং করব না। আচ্ছা আমি কি জোরে জোরে হাসবো নাকি? ভাই যেমনে খুশি। আমি প্যাক আপ। সেলিম ভাই আমি ঢাকায় যাচ্ছি, আমাকে কিন্তু আর পাবেন না, মানে কখনোই পাবেন না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেমনে খুশি হাসেন, কোনো প্রবলেম নাই। শর্টটা রোদের মধ্যে কখন থেকে বসে আছি, থাকেন আপনার নতুন মেয়েকে নিয়ে। এই সাবাবা দাঁড়াও, এই দাঁড়াও একটা মিনিট। এই সাবাবা লাইছে কি সেটা?
কাপড় ভিজে হয়েছে। দাঁড়াও, সুজিটা কি করছো? ইউনিটটা ফেসে যাবে। আসো। এসে যাবে মানে তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, কোত্থেকে একটা খ্যাত মেয়েকে ধরে এনে তুমি আর তোমার ওই ডিরেক্টর মিলে নাচানাচি করছো। যাও না, এই ইউনিটে তো আমার কোনো প্রয়োজন নেই। সাওয়ার চলো। যাও, মেয়েটা ওয়েট করছে, নাচো গিয়ে। কি সর্বনষ্ট হয়ে গেল। ডাইরেক্টর ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বেদম নায়িকাটা চলে গেছে। ওহন আপনি সজল ভাইয়ের লগে আমার একটা গান দিবেন, না মনের লাগে একটা গান করুম। কি দিব? একটা গান সজল ভাইয়ের লগে। আমি তো আপনারে কইছি, আপনি আমার কাছে যা চাইবেন আমি ব্যাপক জিনিস আপনারে দিব, সব দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই সব ইউসুফ, শোনো তো ভাই, শোনো শোনো শোনো, এদিকে আসো। কি বলেন? এই শোনো, ওই যে অরে দিয়া আর ওই ফিরোজ, হ্যাঁ ফিরোজ যদি একটা গান তুলো তো, পারবা তো? হ্যাঁ হ্যাঁ পারুম। হ্যাঁ যাও, নিয়ে যাও, নিয়ে যাও, সজল ভাইয়ের লগে তো যাও তো। আসো এই ফিরোজের সাথে, বুঝছো, ভালো একটা গান তুলে দিও। সর্বনাশ হয়ে গেল। বাজাও। এই বন্ধ করো। কি করতেছো তুমি? তুমি আর পিছনে এরকম এরকম নাচতেছো। পারে না বেটা। আপনি তো দেখাই আমার দিলেন। হিরো হইতাইছো। আর তুমি তুমি মাইয়া কি করলা এটা? আমি তো ঠিকই করছি। তুমি তার ব্যাঙ্গের মধ্যে মানে তোমার এই নাচ দেখাই। দেখেন আপনি ওর ভালো নাচ শিখান না আমারে। আমি নাচতেছি শাবনুরের মতো, সজল ভাইয়ের লগে আমি শাবনুরের মতো নাচবো। আপনি সব কি শিখাইছেন আমারে? শাবনুরের নাচ আমি শিখাইছি, কিন্তু মনে রেখো কথা। আইছে শাবনুরের নাচ হ্যাঁ শিখাইছে, উনি কইলো আর আমি বিশ্বাস করলাম। আপনি শাবনুরকে চিনেন? হ্যাঁ চিনবো না, কেন আমার ছাত্রী। হ্যাঁ আপনার ছাত্রী কইছে। আরে না থাক। আপনি নিজেই পারেন না নাচতে, আমার এসে নাচ শিখাইতে। শুনেন আপনার লগে আমি নাচবো না, শুন। কি এত বড় কথা? দেখছো নতুন মেয়ের কামটা কি করলো? কি আর হবে না। সজল তুমি আসলে এখান থেকে চলে যাচ্ছ? সজল, এক কথা আমার বারবার বলতে ইচ্ছা লোকটা করে। শুটিং ভেসে যাচ্ছে কিন্তু। আমি তোমাকে আগেই বলেছি এভাবে কাজ 50% কাজ শেষ, আর একটা দিন কাজ করলে কিন্তু কাজটা শেষ হয়ে যাবে। কি হলো? তুমি কি আসলে এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছ? হ্যাঁ সজল। ফাইন, যাও তুমি। বেস্ট অফ লাক। একটা কথা শুনে যাও। কখনোই কারোর জন্য কোনো কিছু কিন্তু থেমে থাকে না। সজল, ও তো আসলেই চলে গেল। সজল ভাই, আমি তো ফেসে গেলাম। মাত্র আর একটা দিনের কাজ ছিল, বুঝো তো এতগুলো টাকা। সজল, আমি আর কি করবো? সজল, সজল, মনে আছে না তোমার আমার ডিরেকশনে প্রথম কাজ তুমি করছিলে? সজল, সজল, একমাত্র তুমি পারো আমারে বাঁচাইতে ভাই। আমি এখন কি করবো? আমার তো মাথায় কিচ্ছু ঢুকতেছে না। আরে আপনি নিশ্চিন্তে থাকেন। হ্যাঁ, শুটিং শুরু করার ব্যবস্থা করেন। তোমার এই সমস্ত দুই নাম্বারই আর ম্যানমেনা স্বভাবের লেগা আজকে তোমার এই অবস্থা। আচ্ছা বুঝলাম তো, কিন্তু বুঝতেছো তো আমার অবস্থা। আমি এখন কি করুন? কি করবা? আমি একটা কাম করতে পারি। কি করবা? ব্যাগটা গুছায়া ঢাকার দিকে রওনা দিতে পারি। কাউকে ঢাকায় যেতে হবে না, ব্যাগটাও গোছাতে হবে না। ইনফ্যাক্ট আমি একটা জিনিস চিন্তা করছিলাম এবং সেটা বলতে রফিক ভাই আপনার কাছে এসেছিলাম। আপনি শোনেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে ধরেন
নায়িকা তো চলে গেল বাবা, এখন তার যদি কয়েকটা সিন আমরা কমিয়ে নতুন কোনো নায়িকাকে ইন করিয়ে নাটকটা মোটামুটি ভাবে টেনে নিয়ে যাই, তাহলে কিন্তু এই সেলিম ভাই ফাঁসে না। কারণ উনিও তো আপনারও খুব কাছের মানুষ, আমারও খুব কাছের মানুষ, যে কারণে ওনার কাজটা করতে আসে, নাহলে ওনার কাজটা কে করে, তাই না? হ্যাঁ, তুমি স্ক্রিপ্টটা চেঞ্জ করতে পারো, এটা আমার কাছে মনে হয়, কিন্তু এই মুহূর্তে তুমি নতুন নায়িকা পাবে কই? এটা তো কোনো ব্যাপার না। ধরেন যার কারণে শুটিংটা এত বেশি ঝামেলায় পড়লো, তাকে দিয়ে আমরা শুটিংটা করিয়ে নেব। কে? আপনি বলেন কার কারণে নাটকটা ফাঁসলো। এই মানে ওই যে ওই মেয়ে কি জানি নাম, আকলিমা। আকলিমা ধরেন এত বারবার দেখলাম যে আমরা শটের মধ্যে সে ঢুকে কি রকম ঝামেলা করছে, এবার দেখবো রিয়েল টাইমে ক্যামেরার সামনে এসে দাঁড়ায় সে কি কাজটা করে। কি বলেন আপনি? আমার এই 20 বছরের অভিজ্ঞতায় আমি তোমার একটা কথা কইতে পারি, ওরে যদি গেট আপ আর মেকআপটা দিয়া ক্যামেরার সামনে না খাড়া করান যায় না, তাইলে মনে করো স্ক্রিনটা পুরা ভরপুর ভাবে গ্ল্যামারে। চাল চলন যে অ্যাটিটিউড, সেটা যদি ধরেন আমি আর সোমাপা মিলে একটু অ্যারেঞ্জ করে নেবার চেষ্টা করি, আপনার তো অনেক দিনের অভিজ্ঞতা, আপনি বলেন তো ব্যাপারটা কেমন হতে পারে? তাইলে মনে করো যে অ্যাক্টিং না জানলেও তুমি খালি ওরে কাভার করে নিয়ে যাইবা, বাদ বাকিটা আমি রফিক চালাই নেবো, এতটুকু আমি তোমার ভাই আমার একটা কথা, আমার একটাই কথা, মিডিয়াতে আমার তো একটা সুনাম আছে, মানে একজন ভালো ডিরেক্টর হিসাবে বেশ নাম ডাকবো আছে। আমি কিচ্ছু চাই না ভাই, তুমি একটু ভালো ফ্রেম ধরবা, আর সজল তুমি একটু অভিনয়টা ওর একটু শিখাই নিও, বুঝছো? হ্যাঁ, এইটা করলে আমার আর কিচ্ছু চাও না, কিছু করতে হবে আপনারা, আপনি সাইলেন্ট মোডে আপনি খালি একটু মনিটরটা দেখুন। এতক্ষণে লাইনে আছে। ঠিক আছে, আমি তো যাই সোমাপার সাথে কথা বলে আসি। হ্যালো, ওকে, থ্যাংক ইউ ভাই। কখন থ্যাংক ইউ দাও না? আকলিমা ও করবে অভিনয়, তোর মাথা ঠিক আছে তো? ওই ব্যাপারে আমি ওকে একটু হেল্প আউট করবো, আমি এই কয়েকটা দিন একটু দেখবো যে কি করা যায়। কিন্তু তুমি যে তোমার কস্টিউম গেট আপ দিয়ে ওকে একটা লুক দিয়েছিলে, আমি ওটা দেখে আসলে ইন্সপায়ার্ড, এন্ড দ্যাটস ওয়াই আমি তোমার কাছে এসেছি। সেটা দেওয়া যাবে, কিন্তু অভিনয় কি ওকে দিয়ে সম্ভব হবে? সেই চেষ্টাটা আমরা সবাই মিলেই করবো, কিন্তু তুমি যদি একটু কস্টিউম দিয়ে তোমার ওই কাপড় চোপড় দিয়ে একটু সাপোর্ট দাও, তাহলে আসলে একটু মনে হয় আগানো যায়। তুমি যদি ওকে অভিনয়টা করিয়ে নিতে পারো, এত বড় দায়িত্ব তুমি নিতে পারো, তাহলে আমি কস্টিউম দিয়ে কেন হেল্প করবো না? আর তুমি তো জানো সব মেয়েলি ঈর্ষা, মেয়েলি স্বভাব আমার মধ্যে একদমই নেই। আই নো তুমি অনেক সুইট আসলে, বাট মেক এ প্রমিস যে তুমি হেল্প করবে। প্রমিস। হ্যাঁ, পড়ো, আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়া, ওকে, আপনি ওই ডেটটা রাখতে পারেন। আফা, আমার ডাকছিলেন? হ্যাঁ আকলিমা, তুমি বসো। হ্যাঁ, সজল ভাই কইলো আপনি নাকি কি কইবেন? আসলে স্ক্রিপ্ট তো আপনার মাথায় থাকলে হবে না, আমাকে পাঠাতে হবে। আপনি একটু পাঠিয়ে দিবেন, আমি তারপর দেখবো যে ডেট আছে কিনা। ওকে, বাই। সজল ভাই কইলো আপনি আমার ডাকছেন, কেন ডাকছেন আফা? তোমাকে ডেকেছি, তোমার জন্য একটা সুখবর আছে। আমার জন্য সজল ভাই কি আমার লাগে গান করতে রাজি হইছে? শোনো, তুমি গান অভিনয় সবই করতে পারবে, কিন্তু তোমার একটু চেঞ্জ হতে হবে, তোমাকে একটু অস্থিরতা কমাতে হবে, তোমাকে আস্তে আস্তে কথা বলতে হবে। পারবে না? প্র্যাকটিস করলে সব পারবে। আর তোমার মেকআপ, তারপর গেট আপ, মানে তোমার ড্রেস, সব কিছু আমি দেখব। আমাদের যে নাটকটা চলছে, এই নাটকটিতে তুমি নায়িকার অভিনয় করবে সজলের সঙ্গে। সত্য করতেছেন আফা? আমি সজল ভাইয়ের লগে অভিনয় করব? আল্লাহ রে, আমার জীবনের সব স্বপ্ন পুরো হয়ে যেতেছে। আপনি আমার যে উপকারটা করলেন, আমার মা মরণের পরে এরকম উপকার আমার কেউ করে না। আরে আরে আপনি ট্যাগ দুটো দেন। কি করবা? একটু সালাম করবো আফা? না না না, সালাম টালাম কিচ্ছু করতে হবে না, তুমি অবশ্যই অভিনয় করবে, আমরা পারলে তুমিও পারবে, ওকে? কিন্তু এই যে আমি তোমাকে বললাম অস্থির হওয়া যাবে না, তুমি কিন্তু আবার অস্থির হয়ে কথা বলবে। আচ্ছা, আস্তে আস্তে শুদ্ধ উচ্চারণ করে কথা বলতে হবে। ঠিক ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা।
এই এই তুমি তুমি আইসো। আচ্ছা আচ্ছা, তুমি হঠাৎ করে কই চলে গেছিলে কত? হ্যাঁ, কই চলে গেছিলে? কি হলো? তোমার কেমন জানি লাগতেছে? হ্যাঁ, কি হয়েছে তোমার? এই কি হয়েছে? আমার জীবনে একটা অনেক বড় সুখবর ঘটে গেছে। সুখবর? কি সুখবর? হ্যাঁ, আমি সজল ভাইয়ের লগে এই নাটকে নায়িকা হয়ে গেছি। আমার বিশ্বাসই হইতাছে না। কথা কম যাব না, আস্তে আস্তে। আমি সজল ভাইয়ের সাথে নাটকে নায়িকা হয়ে গেছি। আমার যে কি ভালো লাগতেছে। ও ও মানে তুমি মানে নাটকের নায়িকা হয়ে গেছো? তোমার ঠিক করে ফেলছে? আর তুমি নাটকে এখন অভিনয় করবা? আর কি কইতেছি, এই নাটকে আমার হেরা নায়িকা বানাইছে। ওগো নায়িকা গেছে কেন? ওই বেদম মাইয়াটা গেছে কেন? ওরা আমার ওরা নায়িকা বানাইছে। আমার যে কেমন লাগতেছে আমি বুঝাই কইতে পারলাম না। আই তুমি খুশি হও নাই? খুশি হও নাই? না হয়েছি, খুশি হয়েছি, খুশি হয়েছি, কিন্তু খুশি হইছো? হ্যাঁ না, কিন্তু তুমি এমন করতেছো কে? একবার কেমন জানি জোরে কথা কইতেছো, আর একবার কেমন আস্তে কথা কইতেছো। হ্যাঁ, এখন যেহেতু আমি নাটক করবো, আমি যেহেতু নায়িকা হয়ে গেছি, সেজন্য এখন থেকে আমাকে আস্তে আস্তে কথা বলতে হবে। আমার ট্রেনিং শুরু হয়েছে। আস্তে আস্তে কথা বলতে হবে, আস্তে আস্তে হাঁটতে হবে, আস্তে আস্তে খাইতে হবে, আস্তে আস্তে সব কিছু করতে হবে। না সেটা সেটা ঠিক আছে, কিন্তু তোমার এরকম কেমন জানি আমার কেমন ভালো লাগতেছে না। আমার কাছে মনে হইতেছে আমার আগে রাখলে ভালো। চলো, তোমার ভালো লাগা দেওয়া চলবে না। সজল ভাইয়ের ভালো লাগতেছে কিনা সেটা এখন বড় কথা না, কিন্তু আমি তোমার স্বামী, আমার ভালো লাগার কোনো দাম নাই। জ্বালায় না তো। শোনো, আমার একটু শুতে দাও। খুশিতে না মাথাটা কেমন যেন করতেছে, একটু শুয়ে নি। হ্যাঁ, সব 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 রেস্ট লো, একটু বিশ্রাম লো, বিশ্রাম। আমি কি তোমার মাথাটা টিপে দিব? আস্তে আস্তে সব কিছু, আস্তে আস্তে। আচ্ছা বাস ভাই। ওয়াট কি করছো? আমি কিভাবে হাঁটলাম না? কি আশ্চর্য তো। তাইলে কেমন নাটক? তুমি জীবনে কোনদিন টিভি দেখো নি? র্যাম্পের মানুষজন কিভাবে হাঁটে ওটা তো ফলো করলে হয়। আচ্ছা দরকার নেই, তুমি আরেকবার আসো 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 আসো। আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি। ধরো এই যে এই কি হলো? হাত দেন কেন? শরম করে। আমার কথাটা বোঝো, ঠিক আছে? অ্যাক্টিং এর জন্য অনেক কিছু টুকটাক করতে হয়, ঠিক আছে? আসো, রেডি? এবার একসঙ্গে বললাম। হ্যাঁ, হাঁটো, রেডি? সামনে তাকাও সুন্দর করে, খুবই নর্মাল নর্মাল। হাসি হাসি ভাব। দাঁড়াও, দাঁড়া যাওয়ার পর আস্তে ঘুরো। ঘুরে যাওয়ার পর তোমার হাতটা দিয়ে আস্তে করে আমার গাল ধরে সুন্দর করে। আপনার গালে হাত দিন কেন? বাবা ধরে নাও যে আমি তোমার বয়ফ্রেন্ড। কি বয়ফ্রেন্ড? হাজবেন্ড, আমি তোমার হাজবেন্ড। হ্যাঁ, কি কোন আপনি এসব কথা? আমার হাজবেন্ড তো আছে ভাই। নাটকের হাজবেন্ড। হ্যাঁ ঠিক আছে, ধরে নাও। একটু ফিল করো, খালি ফিল করো, আস্তে করে নামাও, আমার দিকে তাকাও, অনুভব করো। লজ্জা পাও একটু। হ্যাঁ, এবার সামনে ক্যামেরা আছে, চলো আমরা সামনের দিকে হেঁটে যাবো আস্তে আস্তে। আমার দিকে তাকাও, পা সোজা, একদম নর্মাল নর্মাল। কি রোদ, গরমে আমার গলাটা একেবারে শুকায় গেছে। এখান থেকে যদি দুইটা ডাব পাইরা খাইতে পারতাম তাহলে খুব ভালো হইতো, তাই না? কারণ আচ্ছা, এই যে কথাটা বললে না, এই কথাটাকে আরেকটু সুন্দর করে বলা যায় না? এই যে ঠাডা পড়া রোদ, হ্যাঁ, এটা কিন্তু চাইলে বলা যায় এই যে কি সুন্দর রোদ, একটা ডাব খাওয়া যেত তাহলে কতই না ভালো হতো। আমি তো একটা ডাবের কথা কই না, আমি তো দুইটা ডাবের কথা কইছি। ও আচ্ছা, আমরা দুইজন না। আচ্ছা, এই
রোদের মধ্যে গাছ থেকে পেরে যদি দুটো ডাব খাওয়া যেত কত না ভালো লাগতো। সুন্দর না? শুনতে সুন্দর লাগে না অনেক? হ্যাঁ। হ্যাঁ, এবার তুমিও বলবে, বলো। এই রোদের মধ্যে রোদ, রোদ, রোদের মধ্যে, এই রোদের মধ্যে, এই রোদের মধ্যে মধ্যে যদি দুটো ডাব খাওয়া যেত, দুইটো ডাব, দুটো দুটো ডাব কতই না ভালো লাগতো। খাওয়া গেলে কত ভালোই তো। গ্রেট। একটা কাজ করি, চলো একটা মজার খেলা খেলি। ধরে নেই যে এখানে শুটিং হচ্ছে। হ্যাঁ, কই সামনে ক্যামেরা কো? ধরে নিচ্ছি এখানে একটা ক্যামেরা আছে, এই যে এখানে। হ্যাঁ, ধরে নিচ্ছি শুটিং হচ্ছে, চারদিকে লাইট, ক্যামেরা, অ্যাকশন, এবং এর মধ্যে তুমি তোমার হাজবেন্ডকে প্রপোজ করবে, প্রেম নিবেদন করবে, ঠিক আছে? হাজবেন্ড রে? হ্যাঁ। কারে? ধরে নাও যে আমি তোমার হাজবেন্ড, কি তুমি। কোন আপনি? আমি না কইছি আপনারে আমার হাজবেন্ড আছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। হাজবেন্ড না, তাহলে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, প্রেমিক, প্রেমিকা। আমি তোমার প্রেমিক, তুমি আমার সজল ভাই, আমি একটা বিয়েতে মাইয়া মানুষ, আমি যদি আপনার লগে প্রেম করি মানুষে শুনলে কি করব কোন? কিছুই কইব না, কারণ এটা নাটকের শুটিং, এখানে ক্যামেরা, ধরে নিচ্ছি একটা ক্যামেরা। ঘোরো, এদিকে বসো। এই যে হাতটা তুমি ধরো, সুন্দর করে ধরো, এইভাবে না। হ্যাঁ, এবার একটু কাছে আসো, একটু আর একটু। শুটিং চলছে, ক্যামেরা ওখানে, এবং তুমি আমাকে প্রপোজকে ভালোবাসো। শরম করে। নাটকের শুটিং হচ্ছে, তোমাকে এটা বলতে হবে, সুন্দর করে বলবে, আমি তোমাকে ভালোবাসি। সামনে 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 সামনে, একটু একটু সামনে, চোখের দিকে চোখটাকে। হ্যাঁ, বলো। আমি তোমাকে ভালোবাসি। ইয়েস, গ্রেট। কি করে? ও ও ও না, ওই যে ক্যামেরা, নাটকের শুটিং ছিল। ইয়ে, ডাব খেতে চেয়েছিল না? বসো, ডাব নিয়ে আসি তোমার জন্য। একটা মিনিট, মানে এটা কেন এভাবে, এভাবে কেন চা? তাহলে কেমনে খামু? আরো অন্যভাবেও খাওয়া যায়। এই প্লেটটা দেখি, প্রত্যেকটা খাবারের একটা 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 ম্যানার থাকে না, একটা সিস্টেম থাকে, দেখতে ভালো লাগার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, ওভাবে খেলে ভালোও কিন্তু লাগে। খাওয়ানোর সিস্টেম, সব কিছুরই একটা সিস্টেম থাকে। আমরা সবাই একটা সিস্টেমের মধ্যে চলি না, ওরকমই একটা সিস্টেম। চাটা কিন্তু তুমি শুধু কাপ থেকেও খেতে পারো। নাও, খাও দেখি। গরম তো। ফু দিয়ে খাবে। ফু দাও, ফু। শেষ, এবার খাও। আচ্ছা, সাউন্ড না করে খাওয়া যায়, মানে শব্দ না করে খাওয়া যায় না? কেমনে? এই যে এই যে চা, হ্যাঁ, অনেক ভালো। দেখি। নো সাউন্ড। গুড, ভেরি গুড। এইভাবে বাকিটা শেষ করো। গুড, ভেরি গুড। এবার তোমাকে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিই। কালকে থেকে তোমার শুটিং শুরু। সত্যি কাল থেকে আমার শুটিং? হ্যাঁ, কাল থেকে তোমার শুটিং শুরু। কিন্তু কাল থেকে বলো, কাল থেকে আমার শুটিং শুরু। আলম, এই এক কাপ চা চাইছি কখন? কখন? 1 ঘন্টা হচ্ছে তোমার কাছে এক কাপ চা চাইছি। দিতাছি। দিতাছি মানে? তাতে দাও। আমি একলা কি করবো? হ্যাঁ, পানি চাইলে পানি যাইতে হয়। এই সময় আমরা কিছু লোক একজন বাড়াই এলন। ওই তো তোমার সমস্যা এটাই, কিছু কইলে তোমার লোক গাড়িতে। যাও যাও, চা দাও। এই যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ভাই, আমি একদম রেডি। কি করুম কোন? ওস্তাদ যেমনি কইছে ড্রেস আপ করে আসার জন্য, ঠিক ওইভাবে সাজুগুজু করে আইছি। আচ্ছা, আপনারা খালি আমার একটা সুযোগ দিয়ে দেখেন, দেখবেন কেমনে পর্দা ফাটায়া আমি বাড়াইয়া যাবো। আচ্ছা, চিন্তা করে দেখেন তো,
আজকে 3টা 4টা মাস ধরে আমি আপনাকে পিছে গুড়গুড় গুড়গুড় করতে আছি। আচ্ছা জাগা, এখন আমি রেডি, কি করুম কোন? আপাতত আপনার মুখটা বন্ধ রাখেন। মুখ বন্ধ করবো কেন? আমার কি বোবার ক্যারেক্টার দিচ্ছেন নাকি? আমি তাহলে হিরোইনের লাগে ভালোবাসার সংলাপ দিন কেমনে? ওস্তাদও কইছিল আমার ভালোবাসার প্রেমের সংলাপ দিব, যাতে নায়িকা আমারে। ফিরোজ ভাই, আপনার সব কিছুই ভালো, শুধুমাত্র এই কানে কাছে জ্ঞানগুন করা ছাড়া। ঠিক আছে, এখন কি করুম কন? আপনার এখন নায়কের লগে দৃশ্য। নায়কের লগে কেন? ওস্তাদ তো কাল রাতে কইছে আমার দৃশ্য হলো নায়িকার লগে, আমি তার প্রেমের সংলাপ দিব। ভাই ওস্তাদে কইছে তো, ঠিক আছে যান ওস্তাদের কাছে যান প্লিজ ভাই, ওস্তাদের কাছে যান। আপনারা যে কি নতুন ভাই খালি আমার নিয়ে খেলা খেলতে আছেন আপনারা। এই আলম, এক কাপ চা চাইছি, তার কোনো খবর নেই। সজল, কি কখন এলে? এই তো এখন। সুন্দর লাগছে তোমাকে। থ্যাঙ্কস। তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো, বলে ফেলো। তুমি জানো আমি তোমাকে সত্যিই ভালোবাসি। যেদিন থেকে আমি তোমাকে দেখেছি ঠিক সেদিন থেকেই আমি তোমাকে ভালোবাসি, কত আগে থেকে। তুমি জানো না। তুমি কিন্তু বুঝতে পারছো না তুমি আসলে কি বলছো। কোনো কথা বলো না, আমি জানি তুমি আমাকে কি বলবে। তুমি বলবে আমি বিবাহিতা, আমার সংসার আছে, স্বামী আছে। তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো। আমি যাকে ভালোবাসি না, যেখানে আমার মন নেই, সেখানে আমি কিভাবে থাকবো? কি করে আমি ওর সংসার করব? তোমার কথা শেষ? তুমি বুঝতে পারছো না তুমি আসলে কি বল। এই সমাজ সংসার এসব মেনে নেবে না, প্লিজ। আমি সমাজ সংসার কিছু বুঝি না, প্লিজ তুমি আর আমাকে না করো না। আমি আর ওখানে ফিরে যাব না। তুমি আমাকে না করো না, আমি তোমাকে এতদিন পরে পেরেছি। তোমার হাজবেন্ড তুমি ভুলে যাচ্ছ। ওর কথা আমি মনে করতে চাই না, কারণ আমি তোকে ভালোবাসি না, আমি শুধু তোমাকে ভালোবাসি। কেন বুঝতে পারো না? আমি তোমাকে ছেড়ে যাব না। সত্যি? সত্যি। যা বলছো বুঝে বলছো? বুঝে বলছি। এক্সিলেন্ট, কাট কাট, বিউটিফুল, গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। তুমি যে এত ভালো করবে আমি ভাবতেই পারি নাই। দেখলা সজল, দেখছো? জহুরির চোখ, জহুরির চোখ। এই আকলিমার আয়না দিল কে? হ্যাঁ, থ্যাংক ইউ রফিক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আকলিমা, তোমাকে বলছি থ্যাংক ইউ সো মাচ। তুমি আসলে অনেক ভালো করেছো। দেখো যে সেলিম ভাই, রফিক ভাই, এরা হচ্ছে আমাদের এখানে অনেক সিনিয়র মানুষজন, তারা তোমার অ্যাক্টিং পছন্দ করেছে। তুমি আসলে অনেক বেশি ভালো করেছো। ও মাই গড, আমি নিজেই তোমাকে টুকটাক হেল্প করেছি, কিন্তু আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে তুমি এত ভালো অ্যাক্টিং করবে। রিয়েলি আমি একদমই বুঝতে পারিনি। আমরা নেক্সট সিনের জন্য রেডি হয়ে যাই না? সেলিম ভাই কোন সিনটা করতে হবে? সজল ভাই, আমি নাটক করব না। মানে কি, এটা কি বলছো তুমি? সজল ভাই, আমি নাই করব না। হঠাৎ করে এই কথা কেন বলছো? আশ্চর্য তো। কি বলছো তুমি? বুঝে শুনে বলছো? এতদিন তাহলে কি এই যে কষ্টটা করলে, কেন কষ্টটা করলে? আমি জানি আমার নায়িকা বানানোর জন্য আপনারা অনেক কষ্ট করছেন, দিন রাত খাটছেন। বিশেষ করে এখন আর আমি নায়িকা হইতে পারব না। তুমি থামো, তুমি যা বলছো তুমি কিন্তু বুঝতে পারছো না কি বলছো। তুমি কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করে কথা বলছো না। কথা বলো না, এখন চিন্তা করি। আসো। পারব না। আচ্ছা ফাইন, কারণটা কি সেটা জানতে পারি? ওই মানুষটারে দেখেন, ওই মানুষটার অনেক কষ্ট হইতেছে। আমি হার বউ,
আমি হ্যাঁ বউ হইয়া আর একজন পরপুরুষরে ধরতাছি, তার লাগে কথা কইতাছি, হ্যাঁ অনেক কষ্ট হইতেছে। আমি আর চোখে দেখছি, কিন্তু এত কষ্ট হওয়ার পর মানুষটা আমার সব পূরণের জন্য একটা কথা কয় নাই, মুখ দেখতে টু শব্দ করে নাই। ফজল ভাই, আমি হেরে আর কষ্ট দিতে পারব না। আমি এর কাছে ফিরে যাব, আমি এর কাছে ফিরে যাব। তুমি আসলে বুঝতেই পারছো না, তুমি এখন অনেক বড় মাপের নায়িকা, রিয়েল লাইফের নায়িকা। তুমি হচ্ছে ওই লোকটা, ও হচ্ছে আসল নায়ক, ওই নায়কের নায়িকা তুমি। আমি একটা নায়িকা খুঁজছিলাম, তোমার মাঝে যে এত বড় একটা নায়িকা পেয়ে যাবো সেটা আমি নিজেও বুঝতে পারিনি। যাও তুমি, যাও তুমি এখন তোমার নায়কের কাছে চলে যাও, যাও যাও।